সব বাঁধন ছিঁড়ে গেল আজ। মীনাক্ষীর চক্রান্তে মদ্যপাপ হয়ে আয়ুষ যা করল তাতে লজ্জায় মাথা কাটা গেল দেবী মায়ের। নেশার ঘরে টলতে টলতে আয়ুষ সোজা গিয়ে দাঁড়ালো কুসুমের সামনে। মেঘাকে সরিয়ে দিয়ে কুসুমকে সবার সামনে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, এটাই আমার বউ। মীনাক্ষী চেয়েছিল আয়ুষকে বদনাম করতে, কিন্তু নেশার ঘরে আয়ুষ কি অজান্তেই কুসুমকে তার অধিকার দিয়ে দিল? দেখুন আজকের ধামাকা ভিডিও। বন্ধুরা, মীনাক্ষীর পাতা ফাঁদে পা দিল আয়ুষ। বিষাক্ত সেই পানীয় খেয়ে আয়ুষের এখন হিতাহিত জ্ঞান শূন্য। জন্মদিনের পার্টি তখন তুঙ্গে। সবাই যখন কেক কাটার জন্য অপেক্ষা করছে, ঠিক তখনই শুরু হলো আয়ুষের তাণ্ডব। আয়ুষ টলতে টলতে এসে দাঁড়ালো কুসুমের সামনে। কুসুম ভয়ে সরে যেতে চাইল, কিন্তু আয়ুষ তার হাত শক্ত করে চেপে ধরল। সবার সামনে আয়ুষ কুসুমের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না কুসুম। মেঘার দিকে আঙুল তোলে আয়ুষ বলে দিল, আমি এই পুতুলটাকে বিয়ে করব না মা, আমার কুসুমকে চাই। বন্ধুরা, ভাবুন একবার, ছেলের মুখে মদের গন্ধ আর পাশে কাজের মেয়েকে জড়িয়ে ধরা। দেবীমা কি এই দৃশ্য সহ্য করতে পারবেন? মীনাক্ষী চেয়েছিল মেঘাকে তাড়াতে, কিন্তু সে কি অজান্তেই আয়ুষ আর কুসুমের গোপন বিয়ের সাক্ষী বানিয়ে দিল সবাইকে? নেশা কেটে গেলে আয়ুষ কি মনে রাখতে পারবে তার এই স্বীকারোক্তি? পরের দিন সকালে আয়ুষের কিছুই মনে থাকবে না। মীনাক্ষী তখন সবার সামনে বলবে, ছি আয়ুষ, কাল রাতে তুই যা করেছিস। দেবীমা ভাববেন আয়ুষ নেশার ঘরে ভুল বকেছে, কিন্তু মেঘার মনে খটকা লেগে যাবে। আয়ুষের এই মাতলামি কি তার আসল কথা, নাকি শুধুই নেশার প্রলাপ? বন্ধুরা, মদের নেশায় সত্যের প্রকাশ। গাঙ্গুলি বাড়িতে এরপর কী ঝড় উঠবে জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।